আমেরিকার আকাশচুম্বী দালানের ফাঁক গলে ভোরের আলো ফোটার আগেই ঈদ উৎসবের আমেজ শুরু হয় নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান সহ প্রতিটি বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। নীল আকাশ আর রোদ ঝলমলে আবহাওয়ায় এসব এলাকা যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। সর্বত্রই ছিল প্রবাসী বাংলাদেশি মুসলিমদের উপচে পড়া ভিড়। বিপুল সংখ্যক লোক, আমাদের মনে হচ্ছে 5,000-এর অধিক নারী এবং পুরুষ এই জামাতে অংশগ্রহণ করেছেন। তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবাই একসাথে। জায়গা সংকুলানে কোথাও স্থানীয় স্কুলের বিশাল জিমনেশিয়াম, খোলা মাঠ, গির্জার পার্কিং লটে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে ছিল কোলাকুলি আর কুশল বিনিময়ের সেই পরিচিত দৃশ্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে যেন ঐক্যবদ্ধ করে দেন এবং বাতিল শক্তির বিরুদ্ধে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সবাইকে ইনশাআল্লাহ ঈদ মুবারক, this beautiful day of Eid, and inshallah we ask Allah subhanahu wa ta'ala to make it a blessed Eid and to bless this ummah with security and safety and iman. বিভিন্ন সিটির মেয়র সহ রাজ্যের জনপ্রতিনিধিরা ঈদের জামাতে হাজির হয়ে বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। তারা স্বীকার করেন, আমেরিকান ডাইভার্সিটিতে বাংলাদেশিদের অবদান এখন অনস্বীকার্য। We are here on behalf of the County of Passaic. We are proud to celebrate with you this end of Ramadan, Eid Mubarak. We are proud of the diversity in our county in places like this as we travel all the mosques. নামাজ শেষে বিকেল গড়াতেই প্রতিটি বাংলাদেশি ঘরে শুরু হয় উৎসবের আমেজ। যান্ত্রিক ব্যস্ততা ভুলে বন্ধুবান্ধব আর স্বজনদের আড্ডায় মেতে ওঠেন সবাই। নতুন প্রজন্মের শিশুদের উচ্ছ্বাস আর পরনের দেশীয় পোশাক রঙিন করে তোলে বিদেশের এই ঈদকে। ঈদের নামাজ শেষে বিশ্বের শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণে প্রার্থনা করা হয়। সেই সাথে সাহায্য চাওয়া হয় মহান আল্লাহর কাছে, যাতে সারা বিশ্বের যুদ্ধ বন্ধ হয়। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।